They are calling us Bangladeshi. Yeah. We are not Bangladeshi. You are not we are Bangladeshi. Indians. Yes. We are Indians. We born and brought up We are here. born. শিলংয়ে খাসি ছাত্র সংস্থা অর্থাৎ KSUর ভাঙচুর ও উত্তেজনার আজ ঘিরে অসম মেঘালয় দুই রাজ্যের সংঘাত এখনও অব্যাহত। দুদিক থেকেই সরকারি স্তরে শান্তির উদ্যোগ নেওয়া হলেও ক্ষোভের চাপা আগুন যেমন অসমে জ্বলছে তেমনি জ্বলছে মেঘালয়েও। জাতীয়তাবাদীরা বা ক্যাব চালকরা এদিকে ওদিকে দুদিকেই ফোঁস করে উঠছেন মাঝে মধ্যে। শোনা যাচ্ছে সংঘাতের কোলাহল, আর এই কোলাহলের মধ্যেই আড়ালে পড়ে গিয়েছে 19 আগস্ট শিলংয়ের আর কলোনিতে KSUর ব্ল্যাক ফ্ল্যাগ মিছিলের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দর মূর্তি ভাঙচুরের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, নেতাজির আবক্ষ মূর্তিতে একের পর এক আঘাত করে তার মাথাটি ভেঙে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল সেদিন। শুধু ফেলে দেওয়া হয়নি, পরে সেটিকে ফুটবলের মতো লাথিও মারা হয়। এই ঘটনা অনেকেই হয়তো জানেন, কিন্তু আপনারা কি জানেন এখন নেতাজির সেই আবক্ষ মূর্তিটি কোথায়? আর হঠাৎ করে সেদিন নেতাজি বা বিবেকানন্দই বা কেন টার্গেট হয়েছিলেন খাসি ছাত্রনেতাদের? কেনই বা আর কলোনিতে ক্ষমতার আস্ফালন দেখিয়েছিল ওই ছাত্রবেশী গুন্ডারা? আর কলোনির ইতিহাসই বা কী? আজ এই বিশেষ প্রতিবেদনে আমরা এ নিয়ে বিশ্লেষণ করব। শেষ কদিনে শিলংয়ের নানা প্রান্তের বাঙালিদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের অনেকেই একটা কথা বলেছেন যে বাঙালি বা অখাসিদের এভাবে ক্ষমতার আস্ফালন দেখানোর ঘটনা কিন্তু নতুন নয়। সব ঘটনা হয়তো প্রকাশ্যে আসে না, সব সংঘাত হয়তো মিডিয়ায় রিপোর্ট হয় না। দাঁতে দাঁত চেপে অনেকেই এসব সহ্য করে আসছেন দিনের পর দিন, বছরের পর বছর ধরে। The Khasi Students' Union held a black flag bike rally across Shillong on August 19th after the expiry of its 15-day ultimatum to the state government over a 5-point charter of demands. এসব গুন্ডামির জেরে অনেকেই নিজেদের শিলংয়ের পৈতৃক ভিটে মাটি ছেড়েছেন, বিক্রি করেছেন। আর এখন হাতে গোনা যে বাঙালিরা রয়েছেন, একটা অংশ চায় সেই লোকেরাও যেন ভয়ে এই জায়গা জমি ছেড়ে পালায়। শিলংয়ে বসবাসকারী বাঙালিরা হয়তো প্রকাশ্যে বা অন ক্যামেরা সেসব বলছেন না, কিন্তু বাস্তব পরিস্থিতি কিন্তু এটাই। আর কলোনির ঘটনা কিন্তু এরই একটা উজ্জ্বল উদাহরণ। They are calling us Bangladeshi. Yeah. We are not Bangladeshi. You are not we are Bangladeshi. Indians. Yes. We are Indians. We born and brought up We are here. born and brought up here. This part of the India was Assam. We never choose for Meghalaya. Yes. We are here. We born here. We brought up here. আমি ওইটাই বললাম যে তারা আইছে আমরা ভোট যে উই আর ফ্রম বাংলাদেশ, তারা ভোট। আরে আমরা যদি বাঙালি, আমরা যদি না ইনকাম করি তারা খাবে কি করে? কি খাবে? তারা কি খাবে? আমরা ইনকাম করে দিকে তারা সারা মেঘালয়ের মধ্যে এই আমাদের কলোনির হাইয়েস্ট পে দেয় ট্যাক্স, হাইয়েস্ট ট্যাক্স। আমি তো কাছে আমি একদম পারে এখন তোমরা আসলে দেখো আমি দাঁড়ানো উঠাই বলে আমি আছি 19 আগস্টের ঘটনার পর নেতাজি মূর্তির সেই কাটা মুন্ডু এখন আর কলোনির ওয়েলফেয়ার সোসাইটির হেফাজতে রয়েছে। সোসাইটির সভাপতি বিপুল সেন বার্তালিপিকে জানান, ভাঙচুরের পর ভগ্নাবশেষ তারা নিজেদের দফতরে রেখে দিয়েছেন।
19 আগস্টই রিঞ্জা থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। পুলিশ তদন্তে এলেও মূর্তির সংস্কার না হওয়া পর্যন্ত ভগ্নাংশ সোসাইটির কাছেই রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসন দ্রুত মূর্তি পুনঃস্থাপনের আশ্বাসও দিয়েছে। স্বামীজির মূর্তিটিও সংস্কারের কথা জানিয়েছে সরকার। কিন্তু এই ঘটনায় রাজনৈতিক মহলে নিন্দার আওয়াজ প্রায় শোনাই যায়নি। স্থানীয়দের প্রশ্ন, জোড়াবাটের অবরোধ নিয়ে এত আলোচনা হলেও নেতাজি স্বামীজির মূর্তিতে হামলা নিয়ে নীরবতা কেন? প্রবীণ বাসিন্দা সুশীত কান্তি চৌধুরীর অভিযোগ, মেঘালয়ের 60 বিধায়কের একজনও ঘটনার নিন্দা করেননি। এই অভিযোগ কিন্তু সেখানকার মানুষেরও। শিলংয়ের সঙ্গে নেতাজি ও স্বামীজির ঐতিহাসিক যোগও রয়েছে। 1901 সালে শিলংয়ে এসে কুইন্টন হলে ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। নেতাজি 1927 সালে প্রথমে শিলং আসেন এবং 1938 সালের মধ্যে অন্তত 5 বার শহরটি সফর করেন। সেই ঐতিহাসিক স্মৃতির শহরেই তাদের মূর্তিতে হামলা হলো। এ তো রাষ্ট্রের জন্য লজ্জা। এবার আসি আর কলোনির ইতিহাসে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশভাগের ইতিহাস। 1958 সালে সিলেট থেকে আসা বাঙালি শরণার্থীদের পুনর্বাসনের জন্য গড়ে ওঠে রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কলোনি, সংক্ষেপে আর কলোনি। 2023 সালে সেখানে নেতাজি আবক্ষ মূর্তি এবং 2025 সালে স্বামীজির পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়। বাসিন্দাদের কাছে মূর্তি দুটি শুধু ভাস্কর্য নয়, তাদের হারিয়ে যাওয়া ইতিহাসের সঙ্গে আত্মিক যোগের একটা প্রতীক। 2023 সালের 23শে জানুয়ারি নেতাজির 125তম জন্মদিনে পুলিশ বাজারে ধর্নায় বসেছিলেন শিলংয়ের প্রবীণ দম্পতি সুশীত কান্তি ও কল্পনা চৌধুরী। দীর্ঘ 4 দশক ধরে অখাসি, বিশেষ করে বাঙালিদের ওপর সংগঠিত আক্রমণ চললেও মেঘালয় সরকার একটি ক্ষেত্রেও দোষীদের সাজা দিতে পারেনি, একটি ক্ষেত্রেও না। প্রশাসনের এই ব্যর্থতার প্রতিবাদেই নেতাজির জন্মদিনকে ওই দম্পতি বেছে নিয়েছিলেন 6 ঘন্টার প্রতীকী অনশন ধর্মঘটের জন্য। সেই সুশীত বাবু বার্তালিপিকে বললেন, নেতাজির মূর্তি ভেঙে কাটা মুন্ডু নিয়ে প্রকাশ্য রাস্তায় ফুটবল খেলা হয়েছে, ফুটবল। কিন্তু মেঘালয়ের 60 বিধায়কের একজনও তার নিন্দা করেননি, অভিযোগ করেছেন। মেঘালয় বিজেপির প্রাক্তন উপসভাপতি, বর্তমানে প্রদেশ কার্যনির্বাহী কমিটির সদস্য দীপায়ন চক্রবর্তী বার্তালিপিকে বলেছেন, তার বাড়ি ওই এলাকাতেই যেখানে মূর্তিটি ছিল। তিনি বলেন, স্বামীজির মূর্তিটি কাঁচে ঢাকা এবং গেটে তালা থাকায় ওই গুন্ডারা ভেতরে ঢুকতে পারেনি, বাইরে থেকে ঢিল মেরে কাঁচ ভেঙে দিয়েছে। কিন্তু নেতাজি মূর্তিটি আবক্ষ হওয়ায় ওদের পক্ষে ভাঙা সহজ হয়েছে। সব মিলিয়ে এটা বুঝতে বিজ্ঞানী হবার প্রয়োজন নেই। আর কলোনিতে ক্ষমতার এমন আস্ফালন দেখানোর পেছনে জাতীয়তাবাদী খাসিদের একটা নির্দিষ্ট এজেন্ডা কাজ করেছে। দেশভাগের বলি হয়ে এখানে আসা বাঙালিদের বংশধরেরা, যারাই এখনো দাঁতে দাঁত চেপে টিকে রয়েছে, তারা যেন তল্পা গুটিয়ে পালিয়ে যায়। তাই তো ইতিমধ্যেই স্থানীয় আদিবাসী পরিষদ বৃহত্তর এলাকাটির নাম থিয়েম রিঞ্জা করে দিয়েছে। তাই তো আর কলোনিতে জমি বিক্রির নিয়ম ও বাঙালি পরিবারগুলির এলাকা ছাড়ার প্রবণতা নিয়েও উদ্বেগ রয়েছে। কয়েক দশক আগে যেখানে প্রায় 250 বাঙালি পরিবার ছিল, 250, তাদের অন্তত 40% জমি বিক্রি করে চলে গিয়েছে বলে স্থানীয়দের দাবি। তাই 19 আগস্টের মূর্তি ভাঙচুরকে ঘিরে শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, আর কলোনির ইতিহাস, পরিচয় ও ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে শিলংয়ের বাঙালিদের অস্তিত্ব নিয়েও। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।